আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার পাখি যে মারা গেছে আজকে দেখতে দেখতে 5 দিন হয়ে গেল। কত আয়োজনও শুরু হয়ে গেল আমার পাখির জন্য। মনে তো হচ্ছে বিয়ে বাড়ির আয়োজন। এটাই মানুষের জীবন, আজকে মরলে কালকে 2 দিন। দেখতে দেখতে কিভাবে 5 দিন হয়ে গেল। আল্লাহ যে আমাদের কি শাস্তি দিচ্ছে না পরীক্ষা নিচ্ছে ওইটাই বুঝতে পারতেছি না। আমার আব্বা মারা গেল মাত্র 3 মাস হলো। 3 মাস পর এখন আবার কলিজার পাখিকেও হারিয়ে ফেললাম আমরা। এই সুখ আমরা কিভাবে মেনে নিব? একটি ফুল ফোটার আগেই ঝরে গেল। এত অল্প হায়াত নিয়ে এসেছিল আমার পাখি, তারপরও আল্লাহ নিয়ে নিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ যা ভালো মনে করে তাই করলো। আমরা 5 বোন, 2 ভাই। এর মধ্যে আমার এই বোন হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের বোন। আমার বোনের 2টা মেয়ে হয়ে তারপর একটা ছেলে হয়েছিল। আল্লাহর কাছে অনেক যে এই ছেলেটা এনেছিল। আমরা সবাই দোয়া করতাম আল্লাহ যেন আমার বোনকে একটা ছেলে দেয়, 2টা মেয়ে দিয়েছে আল্লাহ। অনেক শখের, আমাদের অনেক আদরের এই আলিফের চলে যাওয়া আমরা মেনে নিতেই পারতেছি না। বেশি শখের জিনিস মনে হয় আল্লাহ বেশি দিন রাখে না, তাই আল্লাহর কাছে নিয়ে নিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিল। আমার বাবা মারা গেল মাত্র 3 মাস হলো। বাবার সুখী শেষ করতে পারি নাই। বাবাকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারি না। এখন আবার চলে গেল আলিফ। আলিফের এই খবর শুনে আলিফের বাবা কিন্তু অনেক ভেঙে পড়েছিল। বাড়িতে চলে আসবে, বাড়িতে চলে আসলো, কিন্তু ওই দিন টিকিট পায়নি। 2 দিন পর টিকিট পেয়েছিল। 2 দিন পর চলে আসছে। এসে তো আর ছেলের লাশ দেখতে পাইনি, ছেলেকে দেখতে পাইনি। আলিফ ছোট মানুষ, তাই আমরা লাশও রাখিনি 2 দিন। তারপর কবর দিয়ে দিলাম। আর বাবা তো আসলো, এসে আর ছেলেকে দেখতে পাইনি, তবে প্রথমেই ছেলের কবরে গিয়েছিল। ভাইয়া অনেক ভেঙে পড়েছে। আমার বোন তো প্রায় পাগলের মতো, শুধু আলিফ আয় আমার কাছে আয়, আলিফ আমার কোলে আয় সারাক্ষণ। আল্লাহ এই সুখ যেন কাউকে না দেয়। আজকে কত শত আয়োজন করা হয়েছে। আমার পাখি থাকলে কত খুশি হতো, যখন দেখতো প্যান্ডেল করা বাড়িতে অনেক খুশি হতো। বাড়িতে এত এত স্মৃতি, আমার বোন যে কীভাবে এগুলা সহ্য করবে। আমার বোন যে আমার বাসায় সবচেয়ে বেশি বেড়াতে আসতো। বাসায় কালকে যখন আসলাম, চতুর্দিকে শুধু আমার পাখি, এদিকে মনে হয় আলিফ, ওইদিকে আলিফ। যখন আলমারিটা